হঠাৎ করে এই বাড়িটা ভাঙানো হয়, তাতে বলে সরকার থেকে পাস করে অনুমতি পায়ে বাড়িগুলো ভাঙছে। তো নোটিশ বলে ওরা দিয়েছে, দাদা আমাদেরকে নোটিশ কেউ দেয়নি, ওরা নোটিশই পায়নি। ওরা বলে 2বার থেকে 3বার করে নোটিশ দিয়েছে, এই কথা আমাদেরকে জানাইছে কি বলছে, কিন্তু আমরা নোটিশই পাইনি। ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। যত বড় বাড়ি বাঁধছিলাম আমি, বোধহয় আর এখন মরে গেলেও তো বড় বাড়ি আর বাঁধতে পারবো না। তারা এইভাবে দেখেন গাছ তলাতে জিনিস গেলা, অর্ধেক জিনিস বাহির করেছি, অর্ধেক জিনিস ওখানে পড়ে আছে। এখন গাছ তলাতে আমরা 2 পরিবার গাছ তলাতে বাস করে আছি। ওই দেখো, ওই 2 পরিবার তো একটু ওয়ার্গের চালি মালে আছে, ওয়াতে থাকছে, আর 2 পরিবার কিছুই নাই। এখন আমরা চাইছি জানে আমাদের বাড়ি এখানেই হয়, এখান থেকে আর কোথায় যাবো না। কোথায় পাবো দাদা জায়গা আর আছে? আমি সহ 5 জনের বাড়ি ভাঙা দেওয়া হয়েছে। আমাদের বাড়ি ভাঙা হয়েছে, আমরা এরকম বৃষ্টিতে কোথায় থাকবো? সরকার কোনো পদক্ষেপ নিলে আমাদের ভালো হতো। এখন যেগুলা দিন মজুর কাজ করি ওইটাও লস। গরু লেগে যেগুলা আপনার এই খ্যার খুরগুলো কিনেছিলাম ওগুলাও তো আমাদের নষ্ট করছে, যেগুলো এখন গরুওয়ালাকে খাওয়াবো কি? এখন আমরা চাইছি সরকারের কাছে ভালোভাবে থাকতে পারি আমরা আদিবাসী গেলা। ঘর ভাঙার পর থেকে তো ধরলেন যে বৃষ্টি শুরু হয়েছে, কারণ বৃষ্টির মধ্যেই থাকতে হচ্ছে। ওভাবেই কষ্ট মানে অনেক কষ্ট, যাকে বলা যায় কষ্ট। মানে এত টাকার ঘর করে বাড়ি করে ধরলেন যে আমরা এখন কষ্টে। তো আমার ঘরে এটাই আজই ছিল যে সরকার থাকেই ভাঙুক বা সরকার থাকেই না থাকতে দেখ, কিন্তু আমরাকে তো জানাইবে বা আমরাকে তো নোটিশ করবে বা করবে, কিন্তু আমাকে কোনো নোটিশও করলে না, কিছুই করলে না। হঠাৎ করে এসে ধরলেন যে ভেঙে ফেলে দিল। 5টা পরিবার অনেক কষ্টে আছে, তারা কষ্টে জীবনযাপন করছে। এই বৃষ্টির মধ্যে তাদেরকে ওই গাছের নিচে থাকতে হচ্ছে। আদালত থেকে আদেশ হয়ে তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে, তা ঠিক আছে, কিন্তু এখন যে এই পরিবারগুলো এই মানবতা জীবনযাপন করছে, এটা দেখে খুব কষ্ট লাগছে। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। সরকারের পক্ষ থেকে এদের একটা সুব্যবস্থা বা ভালো থাকার ব্যবস্থা যদি করে দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো। আর আমি বাসাতে থাকছি, আমি তো সম্পূর্ণ নিরাপত্তায় থাকছি। উনি বৃষ্টিতে ভিজছেন, তিনি তো মশার কামড়ে কিংবা ঠিক মতো ঘুমাতে পারছেন না, আমি আরামে ঘুমাতে পারছি, এটা তো ঠিক না। এটা তো আমাদের জন্য আরামদায়ক হচ্ছে না, কারণ পাশের আমাদের প্রতিবেশীরা এরকম কষ্টে থাকবে, এটা দেখে তো ভালো লাগছে না। কিংবা আমি পাশে থাকি, দেখে তো ভালো লাগছে না। এটা একটা সরকার ব্যবস্থা করে দিক, যেন ওদের জন্য ভালোভাবে জীবনযাপন করতে পারে, সে ধরনের একটা ব্যবস্থা করে দিক। ওদের মানে জীবনযাপনটা অনেক সমস্যার মধ্যেই আছে। আমি চাইছি যেন সরকার দ্রুত তাদেরকে একটা বসবাসের সুব্যবস্থা করে দেয়। আমরা এখানে বাড়ি করছি মোটামুটি আপনার 30 বছর হয়েছে, কোনো অভিযোগ দেয়নি আমাদেরকে। হঠাৎ এসে বাড়িটা ভাঙে দিল, আমরা কোথায় বাস করবো? আদালতের রায় বাস্তবায়ন করা হয়েছে, আদালতের রায় ছিল বাস্তবায়ন করেছে। জমিটা ওটা 2020 সালের মামলা, হ্যাঁ, আগে 2020 সালের মামলা হয়েছিল। আমি যদি দেখেছি কাগজপত্র, এই অনুযায়ী আদালতের রায়ের প্রেক্ষিতেই ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, আর জমিটা হচ্ছে তাদের না আর কি, হ্যাঁ, তাদের না। তো তারা ভূমি না, এবং তারা যে সমস্যা ফেস করছে, এরকম যে হচ্ছে আমাদেরকে কিন্তু জানায়নি, উপজেলা প্রশাসনকেও জানায়নি যে এরকম একটা সমস্যা ভূমি যে কোনো সময় আমাদেরকে অবশ্যই স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান ওনাকেও জানায়নি। আমরা ফেসবুকে দেখার মাধ্যমে তাৎক্ষণিক আমরা ওই দিন সকাল ভোর 8টার দিকে চলে গেছি এবং ওইখানে রিপোর্ট করেছি, এবং জমি সংক্রান্ত বিষয়গুলো আমরা কাগজ দেখেছি এবং আমরা বলেছি এই বিষয়ে কোনো সাপোর্ট প্রয়োজন হলে অবশ্যই আমরা দেখবো, এবং তাদের থাকার ব্যবস্থার বিষয়টাও আমরা অবগত হয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।